কোনোদিন ভাড়া করিয়ে দেবো এই কমলাপুর গ্রামে। একটা একটা করে সবাইকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। তারপর ধ্বংস করে দেবো কমলাপুর গ্রামকে। কেমন ভাবে আমি নিয়ে এসেছি। তারপর মদনকে, ওই মদন আমার হাতের মুঠোয় চলে এসেছে। আমি কালো মেঘে ঢেকে দেব। আর তারপর রাত নামবে এই পৃথিবীর বুকে। আর সেই রাতে চোখে পড়বে ওই জোনাকির আলো। আর সেই আলোকেও আমি আমার কিন্তু আত্মার গৌরব পারবে না। কি বলতে চাও তুমি? চৌধুরী পরিবারের মান সম্মান আছে, সেটাকে খুবই মেটাতে আছে। আছে তো? আরে ও সাদা বাবু, মান আছে তো? আর মান আছে বলেই তো এমএলএ থেকে এমপি পর্যন্ত আমাকে সবাই সমীহ করে চলে। সাদা বাবু সমীহ করে চলে। চৌধুরী বাবু আগে হ্যাঁ সাদা বাবু আমাদের সকলের শরীরেই বইছে একই রক্ত। তাই আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আপনার হাসিটা একদিন কান্নার কারণ হয়ে দাঁড়াবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, আপনার সাথে দেখা করতে আপনার বাড়ি গিয়েছিলাম। আমার বাড়ি? আর সেখানে গিয়ে আমার বাড়িতে গিয়ে ইতিহাস মাস্টার মশাইয়ের সাথে দেখা। ইতিহাস আপনাকে দিতে এসেছিলেন, আপনি নিজেও বলে গেলেন। কি বলে গেলেন? তার প্রাণ থাকতে আকাশের প্রতিষ্ঠানে করেছে, কাউকে দেবে না, কাউকে না। ওই 25 কাঠা জমিটা তো আমি নিয়েই ছাড়বো অফিসার, নিয়েই ছাড়বো। আর নেমন্তন্ন রক্ষা করতেও আমি যাবো। রজত নাম আমার। আমি সারা 1 নম্বরের জাত হারামি। তবে ওই বিয়ে বাড়িতে আমি কাকুরো সে গিলতে যাবো না। আমি যাব ওই আলোর যৌবনে। অফিসার
দিনের পর দিন ওই পর পুরুষকে জড়িয়ে ধরে মনের কামনা বাসনার চাহিদা মেটাতে চাই। তার স্বামী তার স্বামী মদ খাবে না, তুমি গরম দুধ খাবে। গরম দুধ খাবে। আমার সারা মনে বলতে পেরেছে ওই তোর চোখের কালো মেয়ে, সেই মেয়ে কি লন্ড ভন্ড করে দেবে আমার এই সাজানো বাগান, আমার এই সাজানো সংসার। তুমি কোনোদিনও আমার সাথী হতে পারবে না। কেন 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 তোমার এই মায়ের চলে বারবার আমাকে চলাতে চাই তো কেন? আমি তোমার কে? যাও 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 যাও, তোমার এই ভাসুরের কাছে যাও, যাও যাও, তোমার এই আদরের ঠাকুরপোর কাছে যাও। তোমার মতো নারী শুধু পর পুরুষের সঙ্গে ভালোবাসার খেলা খেলতে জানে, কোনদিন এই স্বামীকে নিয়ে সুখে সংসার করতে জানে না, কোনদিন এই স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারে না, কোনদিনও পারে না। কারণ তুমি একটা চরিত্রহীন, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা কলঙ্কিনী। এখন আমার জীবনে একটাই সম্বল, এই মন। এই মনই আমার সুখ, এই মনই আমার স্বপ্ন, এই মনই আমার আশা, এই মনই আমার ভালোবাসা, এই মনই আমার ভালোবাসা। তুমি নও, তুমি কোনোদিনও আমার ভালোবাসা হতে পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। যাও, চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। এই মন্দির আমার ভালোবাসা, এই মন্দির আমার আকাশে মেঘ করছে বৌদি, মনে মনে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো এখনই বৃষ্টি না পেয়ে বৌদি। তোমার কাছে একটু জল হবে বৌদি, আমার গলাটা শুকিয়ে আছে। আমি তো সত্যি সত্যি হই, আমি তো যদি আমাকে সত্যি মায়ের মতো থাকো, তাহলে তোমার দাদা ভুলে একদিন ভাববেই থাকবে। আর সেই দিন তোমার সন্তানের মুখে আমি এক ফোঁটা জল তুলে দেবো। জল, তারা কি নয়, এটা আমার স্বামীর দিব্যি। আমি তোমার কাছে একটু জল চাইব না বৌদি, আরে একটু জল চাইব বৌদি। তুমি যে দিব্যিটা দিলে বৌদি, ওই দিব্যি তুমি নিয়ে নাও বৌদি, ওই দিব্যি তুমি ফিরিয়ে নাও বৌদি গো। যেদিন আমি মরেও যাব
পারছি এতে তোমার তো কোনো দোষ নেই। জিতনের একটা অমানুষ হয়ে গেছে, তাই প্রত্যেকদিন মাথা হয়ে বাড়ি ফিরছে আর তুমি সব মুখ বুঝে সহ্য করছো। ফুলের সৌরভ মেজবাবুর নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে বৌমা, তাই তোমার এই সুখের সিঁদুর আর আমার বংশের মান মর্যাদা সব সব হচ্ছে বৌমা। আমি আর তোমার অপমান সহ্য করতে পারছি না বৌমা, আর সহ্য করতে পারছি না। তাই তাই আমি ঠিক করেছি। ঠিক করেছে? জিতকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে ছাড়তে পারবে না। ওই সারাদিন মদ গেলে আবার খিদে লেগেছে, চলো খেতে দেবে, চলো। তোর লজ্জা করে না? লজ্জা করে না? সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়েছে, বাড়িতে ভাত চাইতে তোর লজ্জা করে না? বেশ করেছি, বেশ করেছি। কাজকর্ম ছাড়া এই বাড়িতে সারা আমি একাই খাই, আমি একাই খাই, আর কোনো ছাড়া খাই না, আর কোনো ছাড়া খাই না। ওরে ভাই আমি খাই, আমি এই ভাই তোর সেই ছোটবেলার কথাগুলো মনে আছে রে ভাই? যখন তোরা ছোট ছোট ছেলে, যখন তোরা স্কুলে যেতিস, স্কুল থেকে যখন বাড়ি আসতে আমি তোদের জন্য ভাত বের অপেক্ষা করে থাকতাম। তোরা কখন আসবি, আমরা একসাথে বসে ভাত খাবো, আর তুই বলতিস দাদা না খাইয়ে দিলে আমার যে পেট ভরে না। আজ তুই মাগো মাগো তুমি ওপর থেকে আমাকে ক্ষমা করে দিও মা। আমি বলাই হেরে গেলাম মা, হেরে গেলাম, হেরে গেলাম। চুপ করো, একদম একদম চুপ করো। তোমার এই ফালতু প্যাটপ্যাটানি শোনার মতো টাইম আমার কাছে নেই, আমার কাছে নেই। তোমাকে বিয়ে করে তো তোমার কাছে আমি কিছুই পাইনি। সুখ, আনন্দ, ভালোবাসা, তাই তোমার এই হার গাছাটা, তোমার এই হার গাছাটা আমার চাই। রাখো তোমার শাশুড়ি মায়ের স্মৃতি চিহ্ন। তাও বলছি এই ভাতটা আমাকে দাও, এই ভাতটা না বিক্রি করে আমি যেন পেট ভরে মদ খাবো, পেট ভরে মদ। জিতেন্দ্র, মনে রাখিস তোর বড়দা কিন্তু এখনো বেঁচে আছে। ওরে ভাই কেন রে এমন করছিস? ওরে বৌমাতে হচ্ছে এবারে লক্ষ্মী রে ভাই, এবারে লক্ষ্মী। আরে যদি লক্ষ্মী হয় তাহলে এবারের লড়াই ঠিক বলছে। এই কামের লোকে, ওই সারা কামের লোকে এই জিতেন্দ্রের বউ তার এই ভাসুরের সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত।
বাতাসি না, মন খারাপ করলে চলবে না। ছেলের বিয়ে দিচ্ছ, এখন ভাই আনন্দে হাসিতে খুশিতে দিন কাটাতে হবে। বাতাসি, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মা বড়া মেয়েটাকে দেখো। আপনি কি বলছেন? কিন্তু আমি আমার নিজের মেয়ে ভাবি। বাতাসি, আচ্ছা, আপনার খাওয়া হয়েছে? হ্যাঁ ওই তো মাছ মিষ্টি যেমন পেট ভরে খেয়েছি। আমাকে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আসলে আমি আমার ফুলগুলো সব বুঝতে পেরেছি, আর সেই অনুতাপে আকাশ আর আলোর এই ফুল সজ্জায় আমি যে না এসে থাকতেই পারলাম না। হ্যাঁ। কিন্তু আমার পরম সৌভাগ্য। কি যে বলে? আমি যাই, হ্যাঁ। আমার ছেলেটিকে বলে আসি। কি? পরশমণির ছোঁয়ায় লোহা লোহা একদম সোনা হয়ে গেছে রে। সোনা। লোহা সোনা হোক, হ্যাঁ কি যে বলে না, বলছি হ্যাঁ চলো প্যান্ডেলে বসে পুরো খাবেন। চলো, ব্যস্ত হবেন না, একেবারে ব্যস্ত হবেন না। আমি সবার শেষে এই বিয়ে বাড়ির চারিদিকটা বেশ ভালো করে দেখাশোনা করে তারপর আমি যাব। আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি বরং ওই পরিবেশনের দিকটা দেখুন। জানলার আমি ওই পরিবেশনের দিকটা দেখি। তবে হ্যাঁ প্যান্ডেলে বসে হ্যাঁ দুটো কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ খাবো খাবো খাবো, কেন চিন্তা করছেন? খেয়ে যাও খেয়ে যাও। আরে বাবা, খিদে পেলে আমার খিদে সহ্যই হয় না, ঠিক খেয়ে যাবো। হ্যাঁ আরে খাবো রে। একেবারে কাকের রসে খাবো। একেবারে চেটে পুটে খেয়ে দে, তারপর তো যেমন নাকি। ওরে বাবা রে, এই বিয়ে বাড়িতে তো আলোগুলো একেবারে চল 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 করছে। ওরে নিভিয়ে দেব রে। এই বিয়ে বাড়ির আলোগুলোকে নিভিয়ে দিয়ে বিয়ে বাড়িকে আমি একদম অন্ধকার করে দেব। দেখি আমার কথাগুলো আবার কেউ শুনে ফেলো না তো? ছি 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 ছি, রজত রজত রজত, তোর দ্বারা কিছু হবে না, কিছু না, কেটে পারি কেটে মর কেটে মর রে। রজত রজত নাম আমার, আমি সব এক নম্বরে চাঁদারাম। হ্যালো, ওটা পরিবেশ কত সুন্দর লাগাচ্ছে। আমার ভালোবাসার বিশ্বাসে তোমাকে এখন আমি তো এমনি থাকি, কখনো পরিবর্তন হতে পারি না। তাই তোমার চোখের কাছে ঘটেছে অনাবের স্বপ্নের ছায়া। হ্যাঁ, তাই আজকের দিন আজকের রাত শুধুমাত্র তোমার আর আমার। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এই তো নয়, আর কারো দিন এই তো নয়। এই
তাহলে তুমি আমার আমি যাবো আর আসবো, আমি যাওয়ার সাথে তুমি ঘরে দরজাটা বন্ধ করে দেবে, আমি না কেন বলতে তুমি কিন্তু ঘরে দরজাটা খুলবে না, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। এই কোন খেলায় তুমি মেতে উঠেছো বলতে পারো ঠাকুর? কেন এই গ্রামের মানুষগুলোর একের পর এক এভাবে তুমি সর্বনাশ করে যাচ্ছ? বিয়েটা আমার পরিবারের বিয়ে বসতে বলেছিল, যে পাত্রর সঙ্গে বিয়ে ঠিক হলো, সুস্থ সবল ছেলেটা হঠাৎ হার্টফেল করে মারা গেল। তারপর মদন কাকাও কেমন জানি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই রজল বাবুর পাতা চড়াতে মানে পা দিয়ে চলে গেল শহরে রজল বাবুর কারখানায় কাজ করতে। আজকাল গ্রামে আগুন কেন ঈশ্বর, কেন করছো আমাদের সঙ্গে ছলনা করতে পারো ঈশ্বর? করোনা এই গ্রামের মানুষগুলো যে তোমায় মন দিয়ে ভক্তি করে ডাকে, এই মানুষগুলোর আর সর্বনাশ তুমি করো না। মনে হচ্ছে না এই মুহূর্তে আলোচনার বাড়িতে কেউ আছে, আর এই মুহূর্তে ঘরের দরজাটা খুলে রাখো। না মামার মনে ঠিক হবে না, আমি কারণ দরজাটা বন্ধ করে দিই। ওদের সবাই তাহলে দরজা রাখা তাহলে নিশ্চয়ই আগুন লেগে গেছে। ওই ঈশ্বর তুমি করুণাময় ঠাকুর, আমি জানতাম এই গ্রামের মানুষগুলোর কোনো ক্ষতি তুমি করতে পারো না। আসছি গো, দাঁড়াও। আপনি এই মুহূর্তে আমার বাড়িতে আছেন। এলাম আমি আলোটাকে একটা ফুটিয়ে নিভিয়ে দিতে এলাম। যাবো তো, আরে বাবা যাবো তো, তবে যাবার আগে বেশ ভালো করে একবার দেখে শুনে খেয়ে দে, তারপর তো যাবো না।
রজত এলো দেশে। কি আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম নাকি? একটু বাড়াবাড়ি করেছি তাই না? যাই কেটে ফেলি, কেউ যদি আমার দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কেটে পড় রজত, কেটে পড়, কেটে পড়, কেটে পড়। আকাশ, বাবা, কেউ আজও আমাকে ধোকা, আকাশ, চল। এইবার শেষ। একটুখানি বেঁচেছিল, সেটাকেও শেষ করে দিয়েছি। রজত নাম আমার। আমি শালা 1 নম্বরের জাত হারামি।